ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. صدق الله العظيم. সবাই দুরূদ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. ছোট আজলদি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত নবম বার্ষিক ইসলামী মহাসম্মেলন। উক্ত ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চের সামনে উপবিষ্ট আমার প্রাণ প্রিয় ইসলাম প্রিয় ভাইয়েরা ও পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের কাছে প্রথমে সর্বপ্রথম লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার সকল ঝামেলা থেকে ফারেক করে এই দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা জান্নাতের বাগানে আসা বসা, কিছু কথা বলা শোনা সুযোগটুকু দিয়েছেন, পেয়েছি। এই জন্য রব্বে কারিমের দরবারে সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এত মায়া করেন, যেই মায়ার কারণে আল্লাহ পাক আমাদেরকে যে দুইটা চক্ষু দান করেছেন, এক একটা চক্ষুর মধ্যে আল্লাহ পাক 13,000 করে ক্যামেরা দিয়েছেন। দুইটা চক্ষুর মধ্যে আল্লাহ পাক 26,000 ক্যামেরা দান করেছেন। সুবহানাল্লাহ। বান্দা যখন কোন দিকে তাকানোর সঙ্গে সঙ্গে 26,000 ক্যামেরা জ্বলিয়া যায়। সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ পাক বান্দার ভিতরে 10,000 নিয়ামত রাখিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আবারও শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দোস্ত বুজুর্গ,
এই পৃথিবীর মধ্যে মানুষ দুই প্রকার, এক হইল সৎ মানুষ আর এক হইল অসৎ মানুষ। আর সৎ মানুষ কেমনে হওয়া যাইব, এই জন্য এই সমস্ত মাহফিল এবং এই সমস্ত মাদ্রাসা, ঠিক কিনা জুড়ে বলেন। আমি আপনাদের সম্মুখে একখানা আয়াত এবং রসুলের অগণিত হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আমি গুনাহগার, আপনাদের খেদমতে সংক্ষেপে কিছু কথা বলার জন্য চেষ্টা রাখি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে আমরা যে মজলিসে আছি, যে মাহফিলে আছি, সেই মাহফিলের অনেক বড় ফজিলত। নবীজি বলছেন ওই মাহফিলে আসার সঙ্গে সঙ্গে বান্দার জীবনের সকল গুনাহগাতা মাফ করিয়া দেবেন। কোন সুবহানাল্লাহ। এখন এখানে একটি প্রশ্ন জাগে, যদি মাহফিলে আসার সঙ্গে সঙ্গে জীবনের সকল গুনাহ মাফ হয়ে যায়, তাইলে নামাজ ইবাদত বলতে কি অন্যান্য ইবাদত করার দরকার কি? শুধু বছরে একটা মাহফিল হইব, মাহফিলের মধ্যে গিয়ে জীবনের সকল গুনাহগাতা মাফ করে দেবে, এরকম কিছু পণ্ডিত আছে না নাই? আছে। যেমন একবার এক পণ্ডিতে মাদ্রাসার ছেলেরে কইতাছে, এই ছেলে তুমি কোথায় পড়ো? ছেলে কইতাছে ছোট আদল দিয়ে হাফিজ দিয়া মাদ্রাসায় পড়ি। তখন এই ভদ্রলোকে কইতাছে তুমিও আম্মক, তোমার বাপও আম্মক, তোমার মাও আম্মক। তখন মাদ্রাসা ছাত্র কইতাছে, ভাই আপনি আমার এই কথা কইলেন কারণ কি? তখন কইতাছে মাদ্রাসার ছাত্র যারা মাদ্রাসা পড়ে এরা বেশি আমল থাকে না। তখন কইতাছে আমল থাকে না যে আপনি বুঝলেন কিভাবে? বলে যদি তোমার আমল থাকতে থাকে তুমি মাদ্রাসা পড়ো, তাইলে তোমার আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করি। তখন কইতাছে মাদ্রাসার ছাত্র, আলুদি মাদ্রাসার ছাত্র বলেন। তখন কইতাছে আচ্ছা তুমি কওছে আকাশের মধ্যে কোটি তারা আছে। আচ্ছা আপনারা জানা মতে মাদ্রাসার মধ্যে কি হুজুরা শিক্ষা দেয় আকাশের মধ্যে কোটি তারা আছে? না। তখন এই ছেলে কইতাছে ভাই আমি তো জ্ঞানী মানুষ, তাহলে আমার প্রশ্ন তো আমি পারলাম না, তাহলে আপনার প্রশ্ন উত্তর দেন, আমি আপনার একটা প্রশ্ন করি। তখন কইতাছে কি প্রশ্ন? আচ্ছা আপনাদের তো সামনের নাম কি? বলে এর নাম হলো ফুসকুড়ি। বলে আপনি বলেন তো এই পুকুরের মধ্যে কটি মাছ আছে? বলে এটা কোয়া কি সম্ভব? বলে এইটা কোয়া যদি সম্ভব না থাকে তাহলে আকাশের মধ্যে কোটি তারা আছে এটা বলা কিভাবে সম্ভব? তখন এই ভদ্রলোক কইতাছে আসলে আমি ভাবতাম মাদ্রাসায় যারা পড়ে এরা বুঝি জ্ঞানী না, কিন্তু আজকে থেকে প্রমাণ হয়ে গেল মাদ্রাসায় যারা পড়ে এরা জ্ঞানী। ঠিক না বেঠিক? এরকম কিছু পণ্ডিত আছে না নাই? আরেক পণ্ডিতে একবার এক হুজুরে কইতাছে, বলে হুজুর এই বছর আমি বড় একটা কুরবানি যাব। তে মনে করেন আদুলজি মাদ্রাসার মুতাইম সাহেব হুজুরের সাথে পরামর্শ করতেছে। তে কইতাছে হুজুর আমি 3 লক্ষ টাকা দেয়া একটা গরু কিনছি, এই গরুটা আপনি জব করে দিবেন। কইতাছে কে আমার মাদ্রাসার মধ্যে বড় বড় ছাত্র আছে, না এত টাকার কুরবানি যদি নষ্ট হয়ে যায় আপনি কুরবানি দিবেন। তখন আদুলজি মাদ্রাসার বড় হুজুর আব্দুল হালিম হুসাইন সাহেব উনি গেছে, যখন করবো ছুরি হাতে নিছেন তখন হুজুর কার হয়েছে? বলছে কার হইতাম মানে? বলে আমার কিছু কথা আছে। বলে কি কথা? বলে এই যে দেখেন আমি বিরাট বড় একটা লিস্ট করছি, এই লিস্টের মধ্যে আপনি লিখছে মোহাম্মদ আব্দুল্লাহ, বাবার নাম সৈয়দুল্লাহ, গ্রাম হইল আপনার ছোট আগলদি, পোস্ট অফিস ছোট আগলদি, টানা জেলা কিশোরগঞ্জ, আবার লাস্টে লেখছে বিভাগ ঢাকা। এইভাবে রাখতে রাখতে 7 জনের নাম লিখছে। হুজুরে পড়তে পড়তে লাস্টে অবশেষে মোবাইল নাম্বারও দিয়ে দিচ্ছে। তখন হুজুরে কইতেছে ভাই, আদুলজি মাদ্রাসার মধ্যে এসে হুজুরে কইতেছে ভাই আপনি যে ফোন নাম্বার দিয়েছেন মোবাইল নাম্বার, আপনারা কিন্তু আল্লাহ ফোন দিব আপনার কুরবানি কবুল হয়েছে কিনা আপনার মোবাইল কিন্তু খোলা রাখুন। তাহলে এরকম কিছু পণ্ডিত আমাদের সমাজে আছে না নাই?
আরো জোরে করা আছে না নাই? আরেক পণ্ডিতে একবার এক হুজুরে দাওয়াত করে দিছে, মনে করেন আপনাদের মাদ্রাসার বড় হুজুরে দাওয়াত করে দিছে। এই হুজুরে ইচ্ছে মতে খাওয়াইছে, গরুর গোস, মুরগির গোস, এরপরে আমাদের বল মাছ, যত প্রকারের মাছ আছে সুন্দর থেকে খাওয়া কইতাছে হুজুর খাবার দাবার কেমন হয়েছে। হুজুর কইছে আলহামদুলিল্লাহ, এত সুন্দর খাবার, আমি খুব খুশি। তখন কইতাছে হুজুরে কইতাছে আপনি এত সুন্দর খাবার খাওয়াইছুন, আপনার জন্য এবং আপনার আত্মীয় স্বজন যারা আছে সবার জন্য দোয়া করাইব। তখন এই হুজুর দিতে কইতাছে হুজুর আপনি এইটা কি করবেন? খাওয়াইছি আমি, দোয়া করবাই না আমার চুলবির করে 14 গোষ্ঠী যারা আছে সবাই লাগিয়া না হইলে হইতো না। বলে কি হইব? বলে হইব আমার ছেলের জন্য শুধু আপনি দোয়া করবেন, আধা ঘন্টা লাগে। তখন হুজুরে কইতাছে আমরা তো কেবল মেহমানদারি করছেন, ঠিক আছে আপনার ছেলের জন্য দোয়া করবেন। যে আপনার ছেলের নাম কি? বলে আমার ছেলের নাম হইল মোহাম্মদ সাগর মিয়া। হুজুরে করে আপনার কাছে মা ভসাই চাই, এই সাগরে আমার 3 বার বাড়িঘর ভাঙ্গে নিয়ে গেছে গা, এখন আমার পথের ভিখারি বাড়াই আনছি। ঠিক না ঠিক? তাহলে এরকম কিছু পণ্ডিত আছে না নাই? আছে। তাহলে মোহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেক মহব্বত করতেন, উম্মতের জন্য সারাটি জীবনে কান্না করতেন, কষ্ট করতেন উম্মতের জন্য। কিন্তু আজ উম্মতের তো কোনো খবর নাই। এই জন্য নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কোন মানুষ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত তার সন্তানাদি থেকে, তার বিবি বাচ্চা থেকে, তার আত্মীয় স্বজন থেকে, সকল মুসলমান থেকে আমি নবীকে বেশি মহব্বত না করে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর নবীকে মহব্বত করার শিক্ষাটা কই দেয়? কলেজে মনে হয় দেয়, ঠিক না? কি করে আমরা মাদ্রাসা, তাহলে নবীর কেমনে, নবীর প্রতি কেমনে মহব্বত থাকবো? আর এই নবীর শিক্ষাটা দেয় একমাত্র মাদ্রাসায়। তাহলে এই সমস্ত মাদ্রাসা ঠিক রাখা দরকার আছে না নাই? আর এখন আছে না নাই? হ্যাঁ আছে। তাইলে নবী মহব্বত, এখন তো বর্তমান যুগের কিছু মহব্বত পাইছি, এরামনের সিন্নি খাওয়ার মহব্বত। কি খাওয়ার মহব্বত? সিন্নি খাওয়ার মহব্বত। যেমন একদল লোকে মহব্বত করে নবীজিকে, আরেকদল লোকে মহব্বত করে নবীজি আপনার সিন্নিকে। আমরা কি সিন্নি ওরা মহব্বত করি না নবীকে মহব্বত করি? সিন্নিকে মহব্বত করি না নবীকে মহব্বত করি। ঠিক না ঠিক? আচ্ছা এইটা বোঝা লাগে একটা উদাহরণ দিই। মনে করেন আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি কলির রহমান সাহেব হুজুর, উনি মনে করেন ইচ্ছে মতে কান খাওয়াইছেন আর কোথাও হুজুর আমার লাগে একটু দোয়া তো করে দেন। তো উনি মাহফিল করে যাওয়ার পথে ফুলেঘাট বাজারের মধ্যে মনে করেন ধরছি কয়েকজনে, হুজুর কারো ধরে কইতাছে আপনার কি আছে, মাহফিল করে কি আনছুন তাড়াতাড়ি দিন, তাহলে কিন্তু আপনারা চুরি দেওয়া পারবা। তাহলে এই লোকটা কি হুজুরকে ভালোবাসে না হুজুরের মালকে ভালোবাসে? আর এখন হুজুরের মালকে ভালোবাসে। ঠিক তো দুনিয়ার জমিনেও কিছু মানুষ আছে, এরা নবীকে ভালোবাসে না, নবীর নামে সিন্নি করে সিন্নিকে ভালোবাসে। ঠিক না ঠিক? সাহাবায়ে কেরাম তারা নবীর জন্য অনেক প্রাণ ছিল। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন। আসার পরে নবীজি দেখলেন যে তার চেহারাটা মলিন। মলিন বুঝেন তো নাকি আপনারা? কারা? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার মন খারাপ কেন?
তখন কইতেছে, ও আল্লাহর রাসূল, দুনিয়ার জমিনে আপনাকে মহব্বত করি, দুনিয়ার জমিনে দেখতাছি, কিন্তু আপনি তো আর চিরকাল থাকবেন না। আপনি যদি চলে যান তখন আমি কার কাছে কাকে দেখব? এই চিন্তায় আমি সাওবান পেরেশানির মধ্যে আছি। তখনই এই আয়াত নাযিল হয়। বুঝছেন তো নাকি? তাইলে সাহাবায়ে কেরাম নবীর জন্য তারা সত্যিকার মহব্বত করতেন, তারা জানমালের জন্য না, একমাত্র জান্নাতের আশায় একমাত্র নবীকে মহব্বত করতেন। ঠিক না ঠিক? যেমন একবার যখন উহুদের যুদ্ধ শুরু হয়েছে, উহুদের যুদ্ধটা সংগঠিত হয়েছিল মদিনা থেকে 3 মাইল দূরে। তখন ওইখানে যখন যুদ্ধ শুরু হয়েছে, তখন কাফেররা একজন লোকে সরাইয়া দিল, প্রচার করিয়া দিল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছে। নাউজুবিল্লাহ। ওই সময় ওই মহিলা সাহাবীর কাছে আয়েশা বলতেছে, হে সাহাবী, আমার নবীর কি খবর? তখন সাহাবী বলে, আপনার আব্বা যে উহুদের যুদ্ধে আসছিল সে তো শাহাদাত বরণ করেছে। আবার একটু জানতে গেলেন, আবার কে বললেন, হে সাহাবী, আমার নবীর কি খবর? চিন্তা করে নবীর জন্য কত ভালো, আর আমরা খালি মুখে মুখে বলি নবীরে ভালোবাসি। ঠিক আছে ঠিক। তখন আবার খবর আসলো, বলল যে তোমার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। ওই মহিলা আবারও দৌড় দিলেন, দৌড় দিয়ে বললেন, হে সাহাবী, আমার নবীর কি খবর? তখন বললেন, তোমার কলিজার টুকরার সন্তান উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছে। মহিলা বললেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছে, আমার স্বামী উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছে, আমার কলিজার টুকরা সন্তান উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছে। এটা আমার জানার বিষয় না। আমার জানার বিষয় হইল আমার নবী কি জীবিত আছে না শাহাদাত বরণ করেছে। চিন্তা করছেন নবীর জন্য সাহাবায়ে কেরাম কত পাগল ছিল। হযরত বশীর ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তার 7 বছরের ছেলেকে রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করে উনি শাহাদাত বরণ করলেন। শাহাদাত বরণ করার পরে যখন বাড়িতে আসলেন বিকালবেলা, বশীর ইবনে উকবা আল্লাহ নবীর কাছে গিয়ে বলতেছে, হে আমার হুজুর, আমার আব্বা কোথায়? আমার আত্মীয় স্বজন আমার কেউ নাই, আমার আব্বাও না, আমার আম্মাও নাই, আমার দাদাও নাই, আত্মীয় স্বজন কেউ নাই। ওগো নবীজি, আমার আব্বা কোথায়? নবী কথা বলেন না। আবার গিয়ে তার কদমের মধ্যে পড়ে বললেন, ওগো নবীজি, কথা বলেন না কেন? আমার আব্বা কোথায়? রাত্র হয়ে যাচ্ছে গো, আমার আত্মীয় স্বজন, আমার মাও নাই, আমার আত্মীয় স্বজন কেউ নাই। রাত্রের বেলা আমি আমার আব্বার কাছে সাথে তাকিয়া ঘুমাই। এখন বলেন না কেন আমার আব্বা কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে তাকায় বললেন, ও আল্লাহ, এই 7 বছরের ছেলেকে আমি কি বলবো যে তোমার আব্বা যুদ্ধের ময়দানে চলে গেছে? আর 7 বছরের ছেলে যদি বলে আপনি দি শহীদ হইলেন না, আমার আব্বা দি শহীদ হয়ে গেছে। এইভাবে যখন আবার বললেন, ওগো নবীজি, কথা বলেন না কেন? আমার আব্বা কোথায়? আমি আজকে কার সঙ্গে ঘুমাবো? হঠাৎ করে নবী বললেন, হে বশীর ইবনে উকবা রে, তোর আব্বা যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করেছে। শাহাদাত বরণ করেছে।
সুতরাং তোর আব্বাকে তো আর এনে দিতে পারবো না, আমি নবী বাকি জীবনের জন্য তোমার আব্বা হয়ে গেলাম। কোন সুবহানাল্লাহ। তাহলে এই নবীকে মহব্বত আমরা করা দরকার আছে না নাই? আলোচনা করা আছে না নাই? নবীর মহব্বতটা শিক্ষা কোথায় দেয়? এই সমস্ত মাদ্রাসায়। তাহলে আপনাদের ছেলেদেরকে নবীর মহব্বত শিক্ষা দেওয়ার জন্য এই সমস্ত মাদ্রাসায় আপনাদের ছেলেদেরকে কি করবেন? ভর্তি করে দিবেন। কি করবেন? নাকি বিরোধিতা করবেন? এই গড়টা হলো আল্লাহ নবীজির গড়, নবীজির বাগান। সুতরাং নবীজির বাগানে যদি আপনারা ব্যতিক্রম করেন ধ্বংস হয়ে যাবেন। এই জন্য যাদের ছেলে আছে ছেলেদেরকে দিয়া, যাদের ছেলে নাই নাতি আছে নাতিদেরকে দিয়া, নাতি নাই অন্যদেরকে তশকিল করিয়া আইন আইনাই মাদ্রাসার মধ্যে ভর্তি করবেন। তাহলে নবীর ভালোবাসা তারা শিক্ষা গ্রহণ করবে, শিখিয়ে আপনাদেরকে ভাগ্যে বলবে। রাজা সেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। পাশাপাশি আমরা যেন নবীর মহব্বত ভালোবাসা নিয়ে কবরে যাইতে পারি সেই তৌফিক দান করে সকল বলা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।